প্রচারে নতুন চমক আনলেন সিপিএম। এবার প্রার্থীর সমর্থনে নেমেছেন মহিলারা। বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সব মিলিয়ে প্রচারে নতুন গতি এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আজকে মেয়েরা আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে যে প্রচারে আজকে এখানে আমরা বেরিয়েছি, আমাদের দিদিরা বোনেরা যে উদ্যোগটা নিয়েছেন, এবার এটাই হলো একটা দিক যে যখন নাকি মেয়েরা যখন কোনো কাজে সামিল হয়ে যায়, সে যত বড় যুদ্ধই হোক না কেন, সেই যুদ্ধে জেতাটা একদম হবেই। এর জেতা কেউ আটকাতে পারবে না। আজকের সময় দাঁড়িয়ে ঠিকই তো আমাদের সমাজে যেভাবে আমাদের রাজ্য জুড়ে, শিলিগুড়ি জুড়ে মেয়েরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মেয়েদের এই লড়াইয়ে আমি একজন প্রার্থী হিসাবে আমি পাশে থাকবার সুযোগটা পেয়েছি এবং এই লড়াইয়ে আমরা জিতবো। এই জিতে মহিলাদের, মেয়েদের বিভিন্ন সমস্যা নিয়ে, দাবি দাওয়া নিয়ে আমি সকলের কাছে আবেদন করছি, যারা হয়তো আমাদের মহিলা সমিতির সঙ্গে নেই, সেই মায়েরা, দিদিরা, বোনেরাও আপনারও এই লড়াইয়ে আমাদের সঙ্গে আসুন। মেয়েদের সমস্যা, মেয়েদের দাবি দেওয়া নিয়ে, নিরাপত্তা দাবি, বিভিন্ন দাবি নিয়ে বিধানসভায় এই দাবি উত্থাপন করবার মধ্যে দিয়ে এই লড়াইতে একটা বড় জায়গায় আমরা নিয়ে যাব, এই কথা, এই অঙ্গীকার আমি করছি। আজকের কর্মসূচি খুব ভালো হয়েছে, আপনারা খুব ভালো হচ্ছে। যেখানে যাচ্ছি একটা অভূতপূর্ব সাড়া, প্রত্যেকে আমাদের সঙ্গে সাথ দিচ্ছেন, এটা একটা বড় উৎসাহ। বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখেছেন, উত্তরবঙ্গের শিলিগুড়ি জুড়ে মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে। তারা কিন্তু মানুষের জীবন যন্ত্রণার তারা বুঝতে পারেনি, সেজন্য তারা এই লড়াইটা লড়েনি। কিন্তু আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আজকে রাস্তায় আছেন। আজকে মানুষের জীবন যন্ত্রণা, মানুষের অভাব অভিযোগ, এটাই আমাদের মিছিলের স্লোগান। মানুষের সমস্যা, মানুষের দাবি দেওয়া, এটাই আমাদের মিটিং এর বক্তব্য, আর এটাই হবে বিধানসভায় আমাদের কণ্ঠস্বর। সংবাদদাতা, দেশ বিদেশের খবর।